দূর থেকে স্বামীকে বশ করুন, মাত্র 3 দিনের ভিতরে আপনার স্বামী বসে চলে আসবে। এটা কোরআনী পাওয়ারফুল আমল, মন গড়া বানানো কথা আমি বলতেছি না। আল্লাহ পাকের কাছে কিভাবে চাইলে আমার আল্লাহ আমাদেরকে দিবেন সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। অনেক নারী আছে আমার কাছে মোবাইল ফোনের মাধ্যমে বলে, হুজুর আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, আমার স্বামী তো বিদেশে, তাকে খোঁজ খবর নেই না। আমি আমার মাকে বলবো, মা কোন সময় আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন, আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে চেয়ে নেবেন, সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। আপনি এই নিয়মে 3 দিন, মা আমি আপনাকে বলছি, বাবা আমি আপনাকে বলছি, যদি আপনার স্ত্রী আপনাকে মহাব্বত না করে, ভালো না বাসে, অথবা আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, আপনি আপনাদেরকে বলছি মাত্র 3 দিন এই নিয়মে আপনি ট্রাই করুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুজনের ভিতরে, মনের ভিতরে ভালোবাসা আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আল্লাহ পাকের একটা গুণবাচক নাম আছে, ইয়া ওয়ারিসু, এ সত্তাধিকারী। ইয়া ওয়ারিসু এই নামটা আপনি 1111 বার আপনি পড়বেন। কিভাবে আপনি পড়বেন, কিভাবে আপনি পড়বেন? ও আমার মা, ও আমার বোন, ও আমার ভাই, দিলের কান লাগে আপনি শুনেন। আপনাদের অনেক মোবাইল ফোন আছে, অনেক মোবাইল ফোন আমার কাছে আসে, বলে হুজুর আমার স্বামী নিয়ে আমি বড় বিশাল বিপদের সম্মুখীন হয়ে আছি, 2টা 3টা বাচ্চা হয়ে গেছে, তাদের ভরণ পোষণ দেই না। হুজুর কিভাবে আমল করলে আমার স্বামীর ভালোবাসা আমি পাবো, আমার সন্তান যেন বাপ হারা যেন না হয়, আপনি আমাদেরকে একটা আমল বলিয়া দেন। এই আল্লাহ তাআলার বান্দী শুনেন, দিলের কান লাগে আপনি শুনেন। আপনি প্রথম দিনে রাতের শেষ ভাগে আপনি 2টা থেকে নিয়ে 3টার সময় ওযু করে পুত পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় আপনি দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। নামাজ পড়ার পরে যাই নামাজের মধ্যে বসে আপনি আল্লাহ পাকের নামটা 1111 বার আপনি পড়বেন। ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু, 1111 বার আপনি পড়বেন। তারপর আপনি দরুদ শরীফ আপনি পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার যদি না পারেন তাহলে ছোট ইস্তিগফারটা আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 3 বার পড়বেন। দুরূদ শরীফ পড়বেন আপনি 3 বার। দুরূদ শরীফ সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন আর বলবেন, রব্বুল আলামিন আয় আল্লাহ আমার স্বামী তো আমার কথা শুনে না, বিদেশের জমিনে আছে, আজকে 3 বছর হয়ে গেছে, আমার কোনো খোঁজ খবর নেই না, এমনকি আমার সন্তানের কোনো খোঁজ খবর নেই না। আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার মহাব্বত তুমি পয়দা করে দাও, আমার ভালোবাসা তার অন্তরে তুমি জ্বালায়া দাও, যাতে করে সে আমার ভালোবাসা নিয়ে, যাতে করে সে আমাকে ফোন দিয়ে বাচ্চা কাচারও খবর নেই। আল্লাহ আমার স্বামীর অন্তরের ভিতরে তুমি ভালোবাসা পয়দা করে দাও, তার অন্তরটাকে তুমি নরম করে দাও। মারে এমন করে করে আপনি 1 দিন 2 দিন 3 দিনে আমলটা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন পরের দিন আপনার স্বামী আপনাকে ফোন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমরা কি করি? কবিরাদের কাছে দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি। আরে আল্লাহ পাক যদি আপনাকে দেন, কিভাবে আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন ওই সময়টা আমরা জানি না, ওই সময়গুলো আমরা গুরুত্ব দেই না। আমরা কবিরাজের কাছে আমরা যাওয়া আশা করি, লাফালাফি করি। আরে এটা তো পরে আপনি করবেন। আপনি যখন ব্যর্থ হয়ে যাবেন তখন একজন আলেমের কাছে আপনি অনুসন্ধান করবেন, হুজুর আমি আর পারতেছি না, আপনি আমার স্বামীকে কিভাবে পাবো একটা ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ পাকের কাছে
কিভাবে চাইলে, আল্লাহ পাকের কাছে কিভাবে ফরিয়াদ করলে এবং কি সিস্টেমে আল্লাহ পাকের কাছে চাইলে আমার স্বামীকে আমি কাছে পাবো। হুজুর এখন আপনার কাছে আমি হেনস্থ করলাম, আপনার কাছে আমি ব্যক্ত করলাম, এখন আপনি আমার দায়িত্বটা গ্রহণ করে নেন। কিন্তু আমরা সর্বপ্রথম কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো কিছুই নাই, এই কবিরাদের কাছে যাইতেছি, হাজার হাজার টাকা পয়সা দিতেছি, আর তারা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলতেছে। না, এটা করবেন না। সর্বপ্রথম মা আপনি নিজে আমল করুন, আল্লাহ পাকের কাছে আপনি চান, দেখবেন আল্লাহ পাক অচিরেই আপনার স্বামীর ভালোবাসা, আপনার মহাব্বত, আপনার ভালোবাসা স্বামীর অন্তরে আমার আল্লাহ জ্বালায় দিবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটা আপনি 1111 বার আপনি পড়বেন। কিন্তু মা নাপাক থাকা অবস্থায় যদি আপনি পড়েন তাহলে কিন্তু হবে না। পবিত্র অবস্থায় আপনি পড়বেন। আর দিলের কান লাগিয়ে আপনি শুনেন, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর এই নামটা আপনি পড়বেন, ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু আপনি পড়বেন, এ উত্তরাধিকারী, ও আল্লাহ আমি বড় বিপদের সম্মুখীন হয়ে আছি, তুমি আমার বিপদটাকে ঠান্ডা করে দাও।